ফিলটা খুব ভালোই লাগছে এর উপরে, মানে পুরো টোটাল ব্যাকগ্রাউন্ডটা দেখো গাইস, অসাধারণ লাগছে গাইস। পার্কটা না মানে সন্ধ্যাবেলার দিকে ভীষণ ভয়ানক রূপ নেয়, মারাত্মক জঙ্গল গাইস। আমি লাইফের ফার্স্ট টাইম এরকম একটা পার্ক দেখলাম। দেখো এটা নৌকার স্ট্রাকচার করা, একটা নেপালের মতো স্ট্রাকচার করে গেছে। ইকো পার্কে যেটা ছিল না একদম ডিটো, পুরো লেক আর সবাই বসে আছে লেকের সাইডে। হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাঁসা বাড়ি আছো, মাস্ত আছো গাইস। আজকে এসেছি আমরা দেখো বনবিধান সল্টলেক পার্ক, এটা সম্ভবত বলে সেন্ট্রাল পার্ক আর একটা নাম। পুরো পার্কটার অভিজ্ঞতা জানাবো। দেখো এই হচ্ছে মেন গেট, ঠিক আছে, এখান দিয়ে এন্ট্রি নিলাম। আর কত কিরকম কিরকম টিকিটের দাম, পার হেড কত করে, কেমনভাবে আসবে, সমস্ত কিছু জানাবো। ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো চলো ব্লগটা শুরু করা যাক, ফাটাফাটি করে সাপোর্ট করো। তো গাইস দেখো ফার্স্ট অফ অল এই গেট দিয়ে ঢুকলাম আমরা, মেন গেট এটা। আর এটা হচ্ছে দেখো এখানে একটা দেখলাম একটা স্ট্রাকচার করা আছে এরকম, যেটা নাকি জলে পড়েছে আর কি। দেখো এখানে বড় একটা লেক করা আছে, এরকম একটা জায়গা এখানে। দেখো এটা নৌকার স্ট্রাকচার করা, এটা খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখো। আর ওই সামনের দিকটায় ওখান থেকে লেকের জায়গা করা, ঠিক আছে, আমি ডিস্টার্ব করছি না তোদের। এইরকম দেখো প্রচুর এরকম বড় একটা লেক এখানে। আর এই সাইড দিয়ে সম্ভবত নামা যায়, দেখো ছোট্ট একটা সিঁড়ি আছে। দেখো এই সাইডটা থেকে এরকম নামা যায় এখানে, খুব সুন্দর একটা জায়গা দেখো, অসাধারণ একটা জায়গা। এই হচ্ছে লেকের এই সাইডটা, এটা মানে লেকের সাইডে। আর আমরা যাবো ওই সাইডের থেকে, টোটাল ওই সাইড থেকে যাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ফার্স্ট অফ অল এখানে নেমে দেখে নিলাম, অ্যান্ড দেন এখানে আমরা উপরে উঠবো। তো চলো এসো, ফাটাফাটি একটা জায়গা, ফাটাফাটি। আর আমার স্পেশাল মানুষটা কিন্তু নিচেই আছে এখন, দেখাবো তোমাদের উনি কে। উনি একটা স্পেশাল মানুষ একটা আমার লাইফের, সেটা দেখাবো তোমাদের। তো চলো যাওয়া যাক, ওই সাইডটা থেকে যাই, দেন তোমাদের ঘুরি অভিজ্ঞতা কথায়। ফাইনালি আমরা এই সাইডটা এসেছি। আর ওই হচ্ছে দেখো এটা হচ্ছে মেন সাইডের থেকে দুই সাইডে রাস্তা ভাগ হয়ে গিয়েছে, একটা ওই সাইডে গিয়েছে, একটা এই সাইডে এসছে। আর এই সাইডের রাস্তা হচ্ছে এটাই, আমরা এখন এই সাইড দিয়ে যাচ্ছি। প্রচুর সাইড আছে, আমরা এক সাইড করে কভার করবো। এটা টোটাল বনের ভিতরে রাস্তা, জানি না কোন সাইডের দিকে গিয়েছে। আমরা এখন বনে যাবো না, আমরা এখন এই সাইডের দিকে বেশি ঘুরবো। যাই হোক ব্রিজের ওই সাইডটা যাবো, আমি অনেক মানে দেখেছিলাম একটা ব্লগে। তো ওই সাইডের দিকে যাবো, ব্রিজের ওই সাইডে। তো চলো ব্রিজের ওই সাইডে যাই, তারপরে মিলছি। দেখো ফার্স্ট অফ অল দেখো এরকম একটা বোট পেলাম এখানে, জানি না মানে সাপ কোথায় আছে, বাট আমরা ওই সাইডের দিকে যাচ্ছি, ব্রিজের ওই সাইডে। দেখা যাক, সাপের মানে স্নেকের ওই সাইডে যাচ্ছি, দেখা যাক। এই সাইডে দেখো, এই সাইডে লক করা আছে, হচ্ছে সম্ভবত কাজ হচ্ছে। আর আমরা যাচ্ছি সামনের দিকে, সামনে যে গেট আছে। আর এই লেক দেখেছিলাম না গাইস, এই লেকটা দেখো। আর ওই হচ্ছে করুণাময়ী স্টেশন, দেখো মানে সল্টলেক করুণাময়ী যে স্টেশন বলে আর কি, করুণাময়ী স্টেশন মেট্রো স্টেশন ওটা। আমরা এখন এই সাইড দিয়ে যাচ্ছি। দেখো এই হচ্ছে ব্রিজ, আর এই হচ্ছে লেক। সেই ওখান থেকে দেখিয়েছিলাম তোমাদের। প্রথমে এই সাইড দিকে কভার করবো, তারপরে ওই সাইডের দিকে যাবো। তো চলো, তো আমরা এখন এই সাইড দিয়ে যাবো, দেখা যাক সামনের দিকটা কী আছে। আমরা এক সাইড করে কভার করছি গাইস। তো দেখো গাইস, এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল প্লেস আর কি, এখানে সবাই সেলফি তোলে। আর এই সামনের দিকটায় না অসাধারণ, মানে এই পার্কটা প্রচুর বড়, বিশাল বড়। তো চাই দেখো ফার্স্ট অফ অল আমরা এই ব্রিজটায় চড়বো, মানে সবাই এখানে চড়ে, আমি দেখেছি এটা। আর এটা হচ্ছে মানে দুই সাইডে লেকের কানেকশন, ঠিক আছে, এখান দিয়ে আশা করি ভালোই লাগবে আর কি। তো চলো উপরে চড়া যাক ব্রিজে। তো গাইস দেখো ফার্স্ট অফ অল এই ব্রিজটা চড়বো আমি, আশা করি তোমাদের ভালোই লাগছে। তো ব্রিজটা উঠছি আস্তে আস্তে, দেখা যাক। তো দেখো অসাধারণ ফিল, আহা অসাধারণ লাগছে গাইস। দেখো এতটা গরম পড়ছে কলকাতাতে আর কি, ফাটাফাটি গরম পড়ছে। আর এই এরিয়াতে এটা হচ্ছে সবচেয়ে ভালো। আমি বাইরের সাইড থেকে দেখাবো তোমাদের, অসাধারণ জায়গা, অসাধারণ লাগছে গাইস, ওয়াও ফাটাফাটি। আর লেকের অবস্থা দেখো গাইস, প্রচুর লেকের অবস্থা দেখতে পাচ্ছ পিছনের দিকে, আর এই আমার পিছনের সাইডের দিকে দেখো প্রচুর, খুব ভালো লাগছে এখানে এসে। আর এই স্ট্রাকচারটা দেখাবো তোমাদের, দেখো নিচে নামাই, দেখো নিচে নামি, তোমাদের দেখাচ্ছি। এটা দেখো, এটা একটা এরকম ধরনের হয় আর কি, অসাধারণ হয়। ওই সাইড থেকে তোমাদের না দেখালে বুঝতে পারবে না। তো চলো ওই সাইডের দিকে যাই, ফাটাফাটি একটা আমার অভিজ্ঞতাতে আমি যতটা পার্ক ঘুরেছি আর কি, প্রথমে স্টার্টিংয়েই খুব নিরিবিলি একটা সুন্দর একটা জায়গা। তো চলো গাইস যাওয়া যাক সামনের দিকে। এটা তো আলাদাই জায়গা, অসাধারণ জায়গা লাগছে আমার, ফাটাফাটি লাগছে। মনে হচ্ছে আমারও এটা স্টেডিয়াম বা গ্যালারি ট্যালারি হবে, এখানে সবাই বসে। দেখো সুন্দর একটা জায়গা, ওঠা তো যাক এখানে, একটু উঠে দেখা যাক কেমন জায়গা। একটা ব্যাম্বু স্ট্রাকচার, উপরে সব বাঁশের এটা করা, ব্যাম্বু স্ট্রাকচার করা, দেখো সুন্দর একটা জায়গা, অসাধারণ লাগছে। চলো এই সাইড দিয়ে নামি আমরা। ডান্স প্রোগ্রাম হচ্ছে আর কি, নৃত্য হচ্ছে। আরে দেখো মানে নেপালের মতো স্ট্রাকচার করে গেছে, ইকো পার্কে যেটা ছিল না একদম ডিটো, বাট এটা একটু পুরোনো ওল্ড মডেল টাইপের আর কি।
যাই হোক, এই হচ্ছে এখানকার বসার জায়গা। অ্যান্ড দেন এই সাইডটা খুব সুন্দর একটা জায়গা। দেখো এই সাইডটা, এটা হচ্ছে লেকের সাইড। হ্যাঁ দেখো, আমি এখানে দেখাচ্ছি, দেখো পুরো লেক আর সবাই বসে আছে লেকের সাইডে। আমি যাচ্ছি এখন ওই সাইডের দিকে, আর ওখানে ডান্স প্রোগ্রাম হচ্ছে একটা ওই সাইডের দিকে। ব্রিজটা আমরা উঠেছিলাম, ওই হচ্ছে ব্রিজ, সুন্দর লাগে এখান থেকে লেকটা পুরো এই দেখা যায় এই সাইড দিয়ে। আর ওই সাইডে বড় লেক আছে, ওটা ওই সাইডের লেক, আর এটা এই সাইডের। চলো গাইস, এই সাইড থেকে যাওয়া যাক আর কি। আমরা যাচ্ছি ওই সাইডের দিকে, যেটা ব্রিজের ওই সাইডে পড়ে। এখানে একটা ফ্লাওয়ার্স গার্ডেন গাইস, দেখো সুন্দর সুন্দর, আশা করি ফুল পাবো আমরা সামনের দিকে। তো চলো যাওয়া যাক। তো গাইস, এই পার্কটা এসে না একটা জিনিস মানে উপলব্ধি করতে পারছি আর কি, খুব নিরিবিলি পার্ক, ভীষণ বড় পার্ক, হিউজ পার্ক, ভীষণ বড় পার্ক। বকও দেখা যাচ্ছে দেখো ওখানে, মানে ফুল বলে বক দেখানো হচ্ছে। দেখো এই একটা গাছ, এটা সুন্দর সুন্দর। আর রাস্তার ধারে ধারে বক আছে, দেখো সিট করা আছে, সেখানে সব বসে আছে বাচ্চা, মানে সবার ক্লোজ ফ্রেন্ড যারা হয় তারা বসে আছে আর কি। আর এই সাইডের দিকে না গাইস, মানে সব কিছু ফুলের গাছ আর কি। আমরা তোমার দেখালাম আর কি, টোটাল ফুল, মানে বিউটিফুল, সুন্দর। তো গাইস ফাইনালি আর কি এই সাইডটা এসে দেখো, মানে খুব সুন্দর একটা জায়গা। এখানে রিলসের শুটিং চলছে। আর ওই সাইডে দেখো সব বসার জায়গা আছে, ওখানে ওখানে সুন্দর বসার জায়গা আছে। আর এই সাইডটা না পুরো নির্ঝুম মতো টাইপের, খুব ভালো লাগছে এই সাইডটা, এই সাইডটাই। আর এখানে মানে ডিএসএলআর ফটো তোলার জন্য তো উপযুক্ত জায়গা। আর এই সাইডটা দেখো খুব সুন্দর, মানে লেকের সাইডের থেকে এই সাইডে মানে খুব সুন্দর লাগছে। দেখো দেখো এরকম একটা কুটির টাইপের করা, জানি না এর উপরে ওঠা যাবে কিনা, বাট উঠছি, তাও কিছুটা দূরে উঠছি, দেখা যাক ওঠা যায় কিনা। অবস্থা খুব একটা ভালো না, বাট তাও ওঠা যাবে। হ্যাঁ ওঠা যাবে, কোনো সমস্যা নেই। এরকম একটা ছোটোখাটো একটা ঘর এখানে, ওয়াও। এই ঘরের এখান থেকে এরকম দেখা যায়, সাধারণ সাধারণ। তো গাইস দেখো, এই হচ্ছে স্ট্রাকচার, এর উপরে উঠলাম, তোমাদের দেখালাম, মানে ফিলটা খুব ভালোই লাগছে এর উপরে, মানে একটা ঘর মতো ছোটোখাটো একটা ঘর। আর এখানে এসে বসলে না আলাদাই ফিলটা পাবে তোমরা, মানে উপরের যে দৃশ্যটা এটা দেখতে পাবা। এই তো ভালোই লাগছে। তো চলো দেখালাম, এর ওই সাইডের দিকে যাবো। প্রত্যেকটা অংশ না মানে এত সুন্দর করে সাজানো, যেমন এটা একটা, ওইদিকে আছে দেখো, ওইদিকেও দেখাচ্ছি, দেখো এই একটা যেমন স্ট্রাকচার করা আছে এগুলো। আর এগুলো পার্কের বিভিন্ন স্থানে না মানে প্রচুর শুটিং চলছে, মানে এখানে ইনস্টাগ্রাম রিলস না ফাটাফাটিভাবে বানানো হয় এই পার্কটায়। সবচেয়ে উপযুক্ত জায়গা, আর কত সুন্দর দেখো, মানে মহলটাই আলাদা এখানে, এখানকার আলাদা এভাবে সাজানো, পার্কটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। এটা পুরো মেন গেট থেকে এসছে, এই সাইড থেকে এই সাইড থেকে এই সাইড থেকে টোটাল এই সাইড এসছে মেন গেট থেকে। গাইস এত সুন্দর নিরিবিলি একটা পার্ক, আমার মনে হচ্ছে মাঝে মাঝে বোটানিক্যাল গার্ডেনের মতো ফিল দিচ্ছে, মানে অসাধারণ জায়গা। দেখো বোটানিক্যাল, একদম টোটালি বোটানিক্যাল গার্ডেনের মতো ফিল দিচ্ছে, ভালোই লাগছে গাইস। দেখো অসাধারণ একটা, মানে এই পার্কটা দেখো অনেক দিন থেকে আসবো ভাবছি, বা আসা হচ্ছে না, কিন্তু এত সুন্দর একটা পার্ক, পুরো টোটাল সাইলেন্ট পার্ক বলে এটাকে। তো গাইস দেখো এই সাইড থেকে আমরা আসলাম, এর এই সাইডটা ছিলাম আর কি, এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে খুব সুন্দর। আর পার্কটা না মানে সন্ধ্যাবেলার দিকে ভীষণ ভয়ানক রূপ নেয়। কেন বলছি গাইস, কারণ এই সাইডটা দেখো কেউই নেই, একদম পুরো ক্লিন রাস্তা। অ্যান্ড দেন দেখো টোটাল জঙ্গল টাইপের রাস্তা এটা, বাট সাজানো গোছানো অতটা না, দেখো পুরো ঝোপঝাপ টাইপের। আর এইসব দিকে দেখো, মানে আমার তো এইসব দিকে আসতে ভয় লাগছে, এরকম একটা মানে সাইলেন্ট পার্ক টোটাল, আমি তো বলবো পুরো টোটাল সাইলেন্ট পার্ক। দেখো বনের ভিতরে একটা স্ট্রাকচার ছিল, ওখানে তো যাওয়াই হয়নি, বাট এতটা বনের ভিতরে টোটাল, তো পুরো টোটাল ঘেরা বন গাইস। আর দেখো এই সাইডে একটা রাস্তা আছে, অ্যান্ড দেন এই সাইডে একটা রাস্তা আছে, তো আমাদের বেশ ঘুরতে ঘুরতে যাবো, নিশ্চয়ই এই রাস্তাটাই পাবো আমরা। তো চলো সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক কেমন কী রাস্তা আছে। বসার জায়গা আছে ওই সাইডের দিকে, মানে একটা গাছের ওখানে বসার জায়গা আছে সুন্দর করে এই সাইডের দিকে। পুরো টোটালটা দেখো পুরো সাইলেন্ট পার্ক, এখানে না কেউই ডিস্টার্ব করার মতো নেই তোমাদের। পুরো টোটাল পার্কের এরিয়াটা প্রচুর, তোমরা মানে যদি আসো আর কি, মনে করো টোটাল কমপক্ষে 2 ঘন্টা লাগবে তোমাদের পার্কটা কভার করতে। যদি হাঁটো সেভাবে আলাদা, যদি ভালোভাবে দেখতে চাও কমপক্ষে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা তোমাদের লাগবেই। দেখো সামনে একটা এরকম স্ট্রাকচার করা আছে, আমরা ঘুরতে ফিরতে সেই প্রথমে যেখানে ছিলাম সেই দুই সাইডে রাস্তা ভাগ হয়ে গিয়েছিলো, সেখানে এসেছি, বাট এরকম একটা স্ট্রাকচার করা, ছাউনি করা, যেখানে বসার জায়গা আছে। আর এই সাইডেও যাওয়ার জায়গা আছে, চলো গিয়ে দেখি যদি কিছু অভিজ্ঞতা হয় তোমাদের দেখাচ্ছি আর কি। বা মারাত্মক জঙ্গল গাইস, আমি লাইফের ফার্স্ট টাইম এরকম একটা পার্ক দেখলাম, মানে বোটানিক্যাল গার্ডেন দেখেছিলাম যেখানে নাকি ভীষণ জঙ্গল ছিল, আর এরকম একটা জায়গা যেখানে আরও মারাত্মক জঙ্গল গাইস। খুব সুন্দর লাগলো পার্কটা এসে, ফাটাফাটি লাগছে। আর আমরা ওই সাইডের দিকে গিয়েছিলাম, ডবল টয়লেট রুম, কোনো অসুবিধা নেই, আর পানীয় জলের ব্যবস্থা আছে এখানে। দেখো টোটাল এরিয়াটা দেখো প্রচুর প্রচুর, এখানে গ্রাউন্ড আছে একটা ছোটোখাটো, তোমরা চাইলে ছোটোখাটো প্লেও করতে পারবে, এখানে খেলা করতে পারবে। মানে পুরো টোটাল ব্যাকগ্রাউন্ডটা দেখো গাইস, মানে মনে হচ্ছে না গাইস মন ঠান্ডা হয়ে গেল এখানে এসে। মানে পার্ক, প্রচুর পার্ক গিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো যারা আমাদের সাবস্ক্রাইবার। বা দেখো পুরো স্ট্রেট একটা রাস্তা, দুই ধারে পুরো টোটাল শূন্যতা, শূন্যতা যেটা বলে সেটা শূন্যতা, পুরো টোটাল শূন্যতা, ফাটাফাটি একটা জায়গা। ওয়াও গাইস, মারাত্মক মারাত্মক জায়গা।
মানে আমি এত জোরে জোরে কথা বলছি, তা আমার নিজেরই ভয় লাগছে যে এত জোরে জোরে কথা বলছি আমি। সুন্দর জায়গা গাইস, হ্যাঁ রাস্তা আছে এই সাইডের দিকে, বাট এরকম একটা জায়গা আছে দেখো এই সাইডের দিকে দেখো, সুন্দর একটা এক্সপিরিয়েন্স গাইস, অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে। গাছের কাঠ দিয়ে এরকম একটা কাঠ দিয়ে এরকম ব্রিজ টাইপের তৈরি করা, ওয়াও অসাধারণ। তো গাইস ফাইনালি দেখো এরকম একটা বড় বট গাছ পেয়েছি এখানে একটা, দেখো সুন্দর। আর দুই সাইডে দুটো রাস্তা, হেভি লাগছে এই জায়গাটাই। ভাবছি এখানে একটা ফটো শুটিং করবো আমি। তো চলো এখানে দাঁড়ানো যাক, একটা সুন্দর সুন্দর একটা ফটো শুটিং করা যাক এখানে দাঁড়িয়ে। দেখো দূর রাস্তার মাঝখানে সুন্দর লাগছে জায়গাটা। তো গাইস ফাইনালি আর কি সমস্ত কিছু পার্ক ঘুরে দেখালাম আর কি। কেমন লাগলো বনবিতান পার্ক সল্টলেক, ফাটাফাটি গাইস, অসাধারণ সাইলেন্ট প্লেস একদম। আর কাপেলদের জন্য তো উপযুক্ত পার্ক, এটা তোমরা চলে এসো, ফাটাফাটি লাগলো, আমার তো অসাধারণ লেগেছে গাইস। হচ্ছে করুণাময়ী স্টেশন সামনে দেখতে পাচ্ছ, আর ওখান থেকে শিয়ালদায় যাওয়া যায়। তো কেউ কেউ যদি শিয়ালদা থেকে আসো, তো দেখো বলে দিই কীভাবে আসতে হবে। করুণাময়ী স্টেশন থেকে খুব কাছাকাছি বনবিতান উদ্যান, বা কেউ কেউ বলে সেন্ট্রাল পার্ক। এখানে বললে হয়তো কেউ চিনতে পারবে না, বনবিতান বললে হয়তো, সেন্ট্রাল পার্ক বললে কেউ কেউ চিনতে পারবে। তো ওখান থেকে বেশিক্ষণ লাগে না, 5 থেকে 6 মিনিট হাঁটা পথ। মেন গেট ওখানে দুটো গেট আছে, শিয়ালদা মেট্রো ধরে তোমরা সল্টলেকের করুণাময়ী স্টেশনে নামবে, নেমে এখান থেকে 6 মিনিট হাঁটা পথ। তো চলে এসো এখানে, ফাটাফাটি একটা জায়গা গাইস। আমার তো খুবই ভালো লাগলো। তো ব্ল্যাক ফ্যামিলির সাথে এরকম নতুন নতুন ব্লগ পেতে ব্ল্যাক ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড দেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফাটিয়ে দাও। আর মাত্র কিছু ওয়াচ টাইম বাকি আছে গাইস, পূরণ করে দিলে আমার একটু ভালো লাগে, শান্তি লাগে তোমাদের সঙ্গে। আর নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইল ব্ল্যাক ফ্যামিলির পাশে থাকার জন্য। তো গাইস ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো।